আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার করলেন, বিশাল সেমিনার করতেছে। এই সেমিনারের মধ্যে মুসলমান, এই সেমিনারের মধ্যে দেখা গেল জান্নাতের দিকে সমস্ত পয়গম্বরদের চেয়ারগুলো, সিংহাসনগুলো স্থাপন করা হয়েছে, আর জাহান্নামের দিকে কেবলমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন স্থাপন করা হয়েছে। মুসলমান দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন এই ঘটনা। ইতিমধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে বলতেছেন, ও মুহাম্মদ, আপনি না বলেছেন আপনার এক একটা উম্মত বনি ইসরাইলের নবীর সমান শান মান ইজ্জত তাদের হবে? এইটা আমার বোঝা আসে না, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার কথা তো অবিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ, আপনার কথা তো অবিশ্বাস করা যায় না, কিন্তু আপনি একজন এমন নবী, এমন দাবি নবী। এই কথাটা আমার কেন জানি একটু খটকা লাগে, কিছু বুঝতে পারি না। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মারে হাসতেছে, বলে কি সমস্যা? এইটা আমার বোঝা আছে না। আমরা 1300-1400 বছর হায়াত পাইছি, 800, 500, 200, 300 বছর হায়াত পাইছি। হায়াত পাওয়ার পরেও আমরা মানুষদেরকে দিনদার বানাইতে পারি নাই, পরহেজগার বানাইতে পারি নাই, ইমানদার বানাইতে পারি নাই। আর আপনার উম্মত গড় আয়ু 60-65 বছর আয়ু নিয়ে কেমন করে তারা আমাদের সাথে তাল মিলাবে? সম্ভব? কথা বলেন, সম্ভব? হ্যাঁ? মুসলমান এমন সময় ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন পয়গম্বর, তাহলে মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব আমি দিব। দার্শনিক ইমাম গাজালি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এর জবাব দিব। এইবার ডেকে বলতেছেন, বলো তো, আমি জবাব দিলে খুশি হবে না আমার উম্মত জবাব দিলে খুশি হবে? সুবহানাল্লাহ বলেন। আমি জবাব দিলে খুশি হবে না আমার উম্মত জবাব দিলে খুশি হবে? আপনারা আমাদের প্রশ্ন করেছেন, আমি এখন বলতেছি আমি জবাব দিলে খুশি না আমার ছেলে যদি দেয় তাহলে? এটা আরো খুশির বিষয় না যে হুজুরের ছেলের দক্ষতা আছে? কথা বলেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মত এত সেনা। আচ্ছা, আপনার উম্মতে দেখ, আপনার উম্মত দেখ। মুসলমান মুসা আলাইহিস সালামের সামনে দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান। এইবার ডেকে বলতেছে, তুমি আখেরি নবীর উম্মত বলেছি, তোমার নাম কি? অমক, আমার বাবার নাম অমক, আমার মায়ের নাম অমক, আমি অমক বংশের লোক, দাদার নাম অমক, অমক গ্রামে বাস করি, অমক জায়গার জন্মস্থান। মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে বলল, চুপ করো, এই চুপ করো, তোমারে বলছি তোমার নাম কি, তোমাকে বলছি তোমার বাবার নাম কি? বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনারা বলছিল, ও পয়গম্বর, আপনার হাতের মধ্যে ওটা কি? হাতের মধ্যে কি? আপনি বলছিলেন হিয়া আসাম, এইটা হলো লাঠি, হাদা আসা, এইটা লাঠি, এর উপর ভর দিয়ে আমি চলি, এরা দিয়ে গাছের পাতা পারে ছাগলকে খাওয়াই, এইটা দিয়ে বিপদ আপদ তাড়ায় দেয়, এইটা দিয়ে আগুন বহন করি। এমন ভাবে বর্ণনা দেওয়া শুরু করেছিলেন কেন? বললেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি বহুদিন পর আখেরি জামানার পয়গম্বরের উম্মত, আমি জীবনে একটিবার সুযোগ পেয়েছি আপনার সাথে কথা বলার, এই জন্যই তো আমি আপনার সাথে এত কথা আদান প্রদান এবং বিনিময় করতেছি। সুবহানাল্লাহ। আমার মনে কি চায় না যে একটু কথা বলি আপনার সাথে?
পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও বাবা মুহাম্মদ, আর লাগবে না তোমার উম্মতকে পরীক্ষা করা। আল্লাহ